হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, সেই শীতকালেরই ব্লগ। শীতকালে বাঁকুড়া ঘুরতে গিয়েছিলাম আমার হাজব্যান্ড তার স্টুডেন্টদেরকে নিয়ে। প্রত্যেকবার শীতকালে একটা ছোট্টখাটো পিকনিক অ্যারেঞ্জ করে এবং সেই পিকনিকে আমিও যাই। তো যথারীতি আগের বছর যেতে পারিনি। আগের বছর আমার বেবি একদম 1 মাসের বেবি ছিল, তার জন্য বেরোতে পারিনি ঘর থেকে। তো এবারে আমার বেবি একটু বড় হয়েছিল, তার জন্যে বেরিয়ে পড়েছিলাম। তার দেখো আমার বেবি যাতে কমফোর্টেবলি আমার কোলে শুতে পারে, তার জন্য আমি নিচে সুন্দরভাবে ব্যবস্থা করে নিয়েছিলাম এবং ওকে একদম ঢাকা ঢুকিয়ে দিয়ে, যেহেতু বহুত শীত ছিল সেহেতু ভালো করে ঢাকা ঢুকিয়ে দিয়ে ওকে নিয়ে যাচ্ছিলাম। দেখো এই দেখো এক বাস স্টুডেন্ট, সব আমার হাজব্যান্ডের টিউশনের ব্যাচের স্টুডেন্টরা সবাইকে নিয়ে যাচ্ছিল। আমার সঙ্গেও ওর একটি স্টুডেন্ট বসে পড়েছিল, সে বসে বসে সিরিয়াল দেখছিল। তো ও স্টুডেন্টরা খুবই ভালো, খুবই ব্যবহার তাদের সবারই খুব ভালো। এই দেখো আমরা নেমে পড়েছি বাঁকুড়ার একটি পিকনিক স্পটে। এই দেখো আমার বেটু গোটা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছে, যেই নামানো হয়েছে সেই ও হামাগুড়ি দিতে, তখন সে হামাগুড়ি দিতে শিখেছে, সেই জন্য সে সব জায়গায় হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াতে। দেখো এরকম অসংখ্য আরও বাস এসেছে, অনেক টুরিস্টরা আশেপাশে সবাই পিকনিক করছে। সত্যি টুরিস্ট স্পটটা খুব 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 সুন্দর, পিকনিক স্পটটা খুবই সুন্দর। চারিধারে শুধু গাছ আর গাছ। এই দেখো আমার বেটুর কাণ্ড কারখানা কী করে বেড়াচ্ছে, যেখানেই যাই প্রচণ্ড দুষ্টুমি করে। তবুও আমরা যাই, যেহেতু আমরা ঘুরতে খুব ভালোবাসি, বাড়ির ভেতর থাকতে একদম ভালোবাসি না। সেহেতু হাজার কষ্ট হলেও মনে হয় যেন একটু যাই, একটু ঘুরে আসি। এবারে শীতকালটা আবার আসবে পরের বছরে। এই দেখো এখানে সকালবেলা জলখাবারের জন্য কচুরি করা চলছে, এখানে কচুরির পুর ভরা চলছে। এখানে চারিধারে দেখো অনেক মানুষ পিকনিক করতে এসেছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। আমরাও একটু বেরিয়ে পড়েছি, সব নেমে জোগাড় জান্তি দেখিয়ে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি আশেপাশটা একটু ঘুরতে। দেখি আশেপাশে কি আছে, একটা নতুন জায়গায় গেলেই মনে হয় তার চারিধারে কি আছে দেখি। দেখো এরকম একটা বড় জলাশয় ছিল, এখানে একটা খুব সুন্দর ড্যাম আছে, খুব সুন্দর একটা ছোটদের শিশু পার্ক আছে, সব তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তারপরে সবার শেষে খাওয়া দাওয়া করে আমরা যাব পোড়ো পাহাড়। এটি বাঁকুড়ের একটি পাহাড়, পাহাড়ের উপর একটি মন্দির অবস্থিত এবং 110টা না 120টা সিঁড়ি অতিক্রম করে ওই মন্দিরটির ওপরে উঠতে হবে। তো আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আশেপাশে ঘুরতে। একটু ছোট্টখাটো মেলার মতো বসেছিল ড্যামটা, এই সামনে একটি ড্যাম আছে, এর ড্যামটাকে ঘিরেই এখানে পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করছে, খুবই সুন্দর লাগছিল সত্যি। আর পিকনিক স্পট মানে শীতকালের দিকে দেখবেন সবাই পিকনিক করতে যায়, চারিধারে শুধু পিকনিক করতে যায় অসংখ্য মানুষ। তার জন্য যে কোনো জায়গায় পিকনিক করতে গেলে খুবই আনন্দ লাগে এবং খুবই মজা লাগে। তো আবার ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম। এখানে ওর স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট বসে পড়েছে কচুরিগুলো বেলতে। তো এখানে আলুর দম তৈরি হয়ে গেছে, কচুরি ছাকাও চলছে, এরপরে আমরা একটু টিফিন করে নেব। দেখো এই দেখো কচুরিগুলোকে ছাকা চলছে। আমাদের রাঁধুনি দাদা সত্যি খুবই ভালো, খুব ভালো ভালো টেস্টি টেস্টি রান্না করে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার একটু ড্যামটা পার্কটা ঘুরতে বেরিয়েছিলাম। আর আমার পুচু সোনাকে দেখো এই গাড়িটা দেখেই শুধু বলছে চাপবো চাপবো। ওর বয়স এত কম, তখন মাত্র কয়েক মাস ওর বয়স, তবুও মানে কি বলবো, ও এতটাই অ্যাডভান্স, যে কোনো খেলনা দেখলে, যে কোনো খেলনা গাড়ি দেখলে সেটাতে চাপবে চাপবে করে। তো দেখো ও চেপে পড়েছে, খুব এনজয় করছে। আমাদের পুচুও আমাদের মতো খুব ঘুরতে ভালোবাসে, খুব এনজয় করতে ভালোবাসে, কিন্তু যেহেতু ও খুব ছোট্ট, খুব কয়েকটা মাসের, সেহেতু ও ঘুমিয়ে পড়ে, একটু ক্লান্ত অনুভব করে, কি একটু খিটখিট করে বাইরে গেলে। কিন্তু অনেকটা টাইম, মানে বলতে গেলে বহু টাইম ও টেনে দেয়, মানে এত ভালো থাকে যে সব, মানে কি বলবো, সেই জন্যই আমরা ঘুরতে পারি, ও এত সাপোর্টিভ বলি আমরা ঘুরতে পারি। ওইটুকু তো একটা বাচ্চা ছেলে করবেই। তো দেখো চারিধারটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমার পুচু সোনা কত এনজয় করছে, দেখো কত হাসছে, দেখো এই দেখো পার্কটা, কি সুন্দর পার্কটা, দেখো শিশুদের পার্কটা। আর এই জায়গাটা এত সুন্দর সাজানো বন্ধু, জানো তো, যেখানে বসার সিটগুলো ব্যানানা, পাইনঅ্যাপেল, তারপরে পেঁপে, এরকম করে করে সব সাজানো আছে বসার জায়গা, সিটগুলো খুব সুন্দরভাবে। আমার জায়গাটা সত্যি খুবই খুবই ভালো লেগেছিলো। এই দেখো বসার জায়গাটা কি সুন্দরভাবে সাজানো, নৌকার আকারে করা, কোনোটা কলা করা, কোনোটা পেঁপে করা।
দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছি। ভিডিওটা একটু অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু পিকনিক করার ব্যাপার, এখানে অনেক কিছু দেখানোর ব্যাপার আছে, তাই তোমাদেরকে সবটাই দেখানোর জন্যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। নতুন একটা জায়গা তোমরা দেখতে পাবে। তোমরা পরবর্তী টাইমে কোনো সময় এখানে তোমরা পিকনিক করতে আসতে পারো। এরকম নৌকা, এখানে একটা নৌকা করা, খুব সুন্দর লাগছে না বসার জায়গাগুলো। এই দেখো আমরা ড্যামটার সামনাসামনি চলে এসেছি, ড্যামটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কেমন লাগছে তোমাদের বলো জায়গাটা? আমার তো বেশ ভালো লেগেছিল জায়গাটা। দেখো এই নিচে সবাই নামছিল, এই জলটার কাছে সবাই নামছিল, আমরাও নেমেছিলাম। এই দেখো আমার পুচু সোনা তো খুব এনজয় করছিল। এই দেখো ড্যামের জলটা কি দারুণ লাগছে। আমরা উঁচু থেকে ড্যামের জলটা এরপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কোড়ো পাহাড়ে চলে এসেছিলাম। কোড়ো পাহাড়ে 110টা সিঁড়ি পার করে আমরা উঠছি ওপরের দিকে। চলো দেখতে থাকো আমাদের সঙ্গে। চারিপাশে এরকম বন আর মাঝখান দিয়ে সিঁড়ি। আমরা এরপর উঠছি কোড়ো পাহাড়ের একদম ওপরে। একদম নিরিবিলি পরিবেশ। এখানে একটা বিশ্রামাগার আছে, মানে হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে পড়ো এখানে বসে তোমরা একটু বিশ্রাম নিয়ে নিতে পারো। খুব সুন্দর, এবং এখান থেকে গোটা উপরের থেকে নিচেটা তোমার বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখানে একটু বিশ্রাম নেওয়ার পরে আবার হাঁটাহাঁটি শুরু করে দিয়েছিলাম। যেহেতু শীতকাল, এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে। জায়গাটা নিরিবিলি হলেও প্রচুর মানুষ থাকায় খুবই ভালো লাগছিলো। এই দেখো একদম ওপরে আমরা টপে উঠে পড়েছি। এইখানে একটি মন্দির রয়েছে, এই মন্দিরটা তোমাদের দর্শন করাচ্ছি, কেমন লাগছে বলবে। দেখো এখানে সবাই ছবি তুলতে এবং সেলফি তুলতে ব্যস্ত। দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নাই, তাই মন্দিরের ভিতরটা তোমাদের দেখাতে পারছি না গো। আর আমি তোমাদের জুম করে উপর থেকে নিচেটা অবশ্যই দেখালাম। তারপরে এখানে একটা আশ্রম আছে, সেই আশ্রমটা আমরা ঘুরে দেখব। নিচে নেমে একটা আশ্রম আছে, সেই আশ্রমটা দেখে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্যে তোমাদের দেখতে একটু অসুবিধা হবে। তোমরা স্কিপ না করে অবশ্যই দেখো। তোমরা একটা নতুন জায়গার ঠিকানা এখান থেকে পাবে। তোমরা এখানে পিকনিক করতে যেতে পারো শীতকালে। তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই আমার সাথে শেয়ার করো তোমরা। আর ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই তোমরা ভুলো না। কেমন লাগছে বলো। টাটা বন্ধুরা, আবার চলে আসবো পরবর্তী একটি নতুন কোনো ভিডিও নিয়ে। বুঝতে পারবে না